আগামীকাল 20 তারিখে নিফটি কিভাবে প্রাইস প্রিন্টিং করতে পারে, তো আজকের ভিডিওতে আমরা সেই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি একটু ব্রডার অ্যাসপেক্টে দেখি, আমি চার্টটাকে একটু জুম ইন করছি। দেখুন প্রাইসটা কি হচ্ছে কি সুইং হাই এবং সুইং লো যদি আমরা দেখি, রিসেন্ট সুইং হাই এবং সুইং লো, প্রাইস কিন্তু এই যে সুইং হাই মানে সুইং যে লো করেছিল এই লোটাকে কিন্তু প্রাইস ব্রেক করেনি, আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম। এবং এই যে লো যেটা হচ্ছে এটা কিন্তু হায়ার লো রয়েছে। এবং প্রিভিয়াসলি যদি আমরা দেখি কি এই যে সুইং যে হাইস্ট মানে ইন্টারনাল যে সুইং হাই রয়েছে সেই সুইং হাইকে কিন্তু প্রাইস ব্রেক করেছে, মানে এইখানে কিন্তু সুইং হাই অলরেডি এস্টাবলিশড রয়েছে। তার মানে আমাদের যে মার্কেট স্ট্রাকচারস রয়েছে এটা হচ্ছে সুইং হাই এবং এটা হচ্ছে সুইং লো। আর লো যেটা অলরেডি তৈরি হয়েছে সেই লোটা কিন্তু যেটা 24,508 মানে প্রিন্টিং হয়েছিল 13th জুনে, সেই লো কিন্তু হায়ার লো আছে। তো ওভারঅল মার্কেটের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখনও বুলিশ হয়েছে, যতক্ষণ না এই যে লো যেটা রয়েছে 24,524 এই লোটা যতক্ষণ না প্রাইস ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটের স্ট্রাকচারস বুলিশ আছে। আর লাস্ট যদি আমরা দেখি প্রায় 4 দিন ধরে প্রাইস কী করছে, একটা রেঞ্জে ট্রেড করছে। তো এরকম অবস্থায় আমরা কিভাবে ট্রেড প্ল্যানিং করতে পারি চলুন আমি ইন ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং প্রাইস যখনই কোনো দিকে মুভ করে শুধুমাত্র লিকুইডিটি বা স্টপ লস কালেক্ট করার জন্য মুভ করে, এবং প্রাইসের নেচারই হচ্ছে প্রাইস মেইন মানে আসল দিকে ডিরেকশান নেওয়া, মানে প্রিন্ট করার আগে বিপরীত দিকে বা অপোজিট সাইডে যে লিকুইডিটি রয়েছে সেই লিকুইডিটিকে কিন্তু প্রাইস কী করে কালেক্ট করে, সেই লিকুইডিটি কালেক্ট হওয়ার পরে প্রাইস মেইন ডিরেকশানে রিজিউম করে। তো আমরা যদি চার্টের প্যাটার্নটা দেখি, এখানে দেখুন প্রাইস কোথায় কোথায় আমাদের লিকুইডিটি বা স্টপ লস রয়েছে সেটা যদি আমরা এখানে মার্ক করি চার্টের, এখানে দেখুন এই যে লেভেলটা এই যে আমি ডলার সাইন দিয়ে মার্ক করে রেখেছি এইগুলো কিন্তু পুরো লিকুইডিটি, মানে এখানে কিন্তু স্টপ লস রয়েছে। এছাড়া আর কোথায় স্টপ লস রয়েছে, আজকে এই যে দুটো যে সুইং হাই তৈরি করেছে লোয়ার হাই টাইপের, এটাও কিন্তু স্টপ লস রয়েছে। এই যে এখানেও কিন্তু স্টপ লস রয়েছে। এরপরে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ মানে বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ বা যেটাকে আমরা বলতে পারি ইনএফিসিয়েন্সি যেটাকে আমরা বলি, বা মানে ধরুন সেল সাইড ইমব্যালেন্স রয়েছে। তো প্রাইস এই জায়গাতেও যে কোনো সময় রেট করতে আসতে পারে, এটা একটা অর্ডার ব্লক। এবং প্রাইস যখন আজকে ক্লোজ হয়েছে তখন মানে মার্কেট বন্ধ হওয়ার পরে প্রাইস যে ক্লোজ হয়েছে প্রায় 24,793 কাছে কিন্তু প্রাইস ক্লোজ হয়েছে। মানে মার্কেট যখন বন্ধ হয়েছিল 3:25 তখন কিন্তু লো ক্লোজিং ছিল 24,744.70। এরপরে প্রাইস যখন পরে মার্কেট বন্ধ হওয়ার পরে যখন ট্রেড হয়েছে সেটা কিন্তু 24,793, মানে একটা বুলিশ সেন্টিমেন্ট আমরা দেখেছি। এবং শুধু তাই নয়, যদি আমরা আজকের দিনের মার্কেট স্ট্রাকচারসটাকে একটু অ্যানালাইসিস করি, এইখানে দেখুন এই যে প্রাইস কি করেছে, এই যে সুইং লো যেটা ছিল 24,738 কাছে, এই সুইং লোটাকে কিন্তু প্রাইস ইন্ডিউস করেছে। এবং মার্কেট বন্ধ হওয়ার পরে তারপরে যে মার্কেট মধ্যে আমরা যে ট্রেডিং দেখেছি সেইখানে কিন্তু যে বুলিশ ক্লোজ হয়েছে 5 মিনিটে, সেই বুলিশ ক্লোজ কিন্তু একটা পজিটিভ মানে সাইন দেখায়। এবং এক্ষেত্রে কি হয় কি প্রাইস লিকুইডিটি আলটিমেট কালেক্ট করবে। তো প্রাইস আগামীকাল কোন কোন দিকে লিকুইডিটি কালেক্ট করতে পারে, তো আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে কি প্রি মার্কেট কোথায় মানে প্রাইস ওপেন হচ্ছে সেইটাকে মার্ক করে রাখতে হবে আপনাকে মার্কেট স্ট্রাকচারসে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে দেখতে হবে কি প্রাইস কোন দিকে মুভ করছে। আমি যদি মার্কেট স্ট্রাকচারসের কথা বলি, তো প্রথমে আপনারা চার্টে যে মার্কেট স্ট্রাকচারস একটু নোট করে রাখুন। কালকের মেজর মার্কেট স্ট্রাকচারস লো সাইডে রয়েছে 24,608 আর হায়ার সাইডে রয়েছে 24,978। এরপরে যে ইন্টারনাল মার্কেট স্ট্রাকচারসগুলো এগুলো আপনারা নোট করে রাখুন। তারপরের যে স্ট্রাকচারস হচ্ছে সেটা হচ্ছে এই 24,730 কাছে। নেক্সট হচ্ছে আপার সাইডে আমরা যদি যাই 828, এই লেভেলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল, কারণ এই 828 উপরে যদি প্রাইস সাস্টেন করে তাহলে কিন্তু প্রাইস উপরের দিকে যাবে। এবং কিভাবে আপনারা ট্রেড প্ল্যানিং করবেন সেটা আমি পরে বলছি, আগে আপনারা লেভেলগুলোকে একটু মার্ক করে নিন। এরপরের যে নেক্সট লেভেল আমরা দেখতে পাচ্ছি 860 কাছে, তারপর রয়েছে 908 এবং লাস্ট যে স্ট্রাকচারসটা রয়েছে 978।
তো আশা করি আপনারা এই লেভেলগুলোকে প্লট করে মানে নোট করে নিয়েছেন। এবারে ট্রেড আপনারা কিভাবে করবেন, তো তার আগে খেয়াল রাখতে হবে কি প্রাইস প্রি মার্কেটে কোথায় ওপেন হচ্ছে। সাপোজ ধরুন যদি কোনো যেহেতু মানে এক্সটেন্ডেড মার্কেট আওয়ার্সে প্রাইস একটা 5 মিনিটসে বুলিশ ক্লোজ দিয়েছে, তো প্রাইস যদি গ্যাপ আপ ওপেন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু খেয়াল রাখুন এই যে লেভেলটা 24,908 বা এখানে ধরুন প্রায় 920 মতো এখানে যে অর্ডার ব্লক রয়েছে, এখানে প্রাইস কিভাবে রিয়্যাক্ট করছে। প্রাইস যদি এখান থেকে রিজেকশন হয় তাহলে কিন্তু প্রাইস আবার নিচের দিকে যে ইন্টারনাল সেল সাইড লিকুইডিটি রয়েছে সেই সেল সাইড লিকুইডিটি কিন্তু কালেক্ট করতে আসতে পারে। সেক্ষেত্রে এই যে ইন্টারনাল যে মার্কেট স্ট্রাকচারস আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, সেই মার্কেট স্ট্রাকচারসের মধ্যে যে লিকুইডিটি থাকবে প্রাইস কিন্তু সেই লিকুইডিটিকে কালেক্ট করতে আসতে পারে। আর যদি প্রাইস ফ্ল্যাট ওপেন হয় তাহলে প্রাইস ফ্ল্যাট ওপেন হলে প্রাইসের মানে মেন যে ইয়েটাই থাকে, উদ্দেশ্যটাই থাকে, সেটা কিন্তু প্রাইস কি করে আসল দিকে যাওয়ার আগে অপোজিট দিকের মানে বিপরীত দিকের কিন্তু লিকুইডিটি কালেক্ট করে। সেক্ষেত্রে যদি আমরা দেখি কি প্রাইসের কোথায় লিকুইডিটি রয়েছে, অলরেডি এখানে 24,608 বা 663 এই যে লেভেলটা যেটা আমি অলরেডি বলেছিলাম এখানে লিকুইডিটি রয়েছে। প্রাইস যদি ধরুন সাপোজ ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে প্রিন্ট করতে থাকে, এইখান থেকে কিন্তু আমরা একটা বাইং ইন্টারেস্ট দেখব এবং তারপরে কি করবে প্রাইস আবার উপরের দিকে প্রিন্ট করবে এবং ইন্টারনাল যে বাই সাইড লিকুইডিটি আছে প্রাইস কিন্তু আবার সেই লিকুইডিটিগুলোকে কালেক্ট করার চেষ্টা করবে। আর যদি দেখা যায় কি গ্যাপ ডাউন ওপেন, তাহলে গ্যাপ ডাউন ওপেনের ক্ষেত্রেও কিন্তু সেম থাকবে এই 24,608 বা 663 এই লেভেলগুলো একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। তো আপনারা খেয়াল রাখুন মার্কেট কিভাবে স্টপ লস হান্টিং শুরু করছে। এই স্টপ লস হান্টিং শুরুর উপরেই কিন্তু নির্ভর করবে দিনের বাকি সময় প্রাইস কিভাবে প্রিন্ট করবে। তো এই যে লিকুইডিটি অলরেডি আমি বলে রেখেছি ইন্টারনাল মার্কেট স্ট্রাকচারসের মধ্যে এখানে লিকুইডিটি রয়েছে। মেইন ডিরেকশনে মুভ করার আগে কিন্তু বিপরীত দিকে বা অপোজিট সাইডে যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটিগুলোকে কিন্তু কালেক্ট করবে এবং উইদিন মার্কেট স্ট্রাকচারসের মধ্যে কিন্তু কালকে আমরা প্রাইসের প্রিন্টিং দেখতে পাবো। আর চলুন আমি অপশন চেইনের ডেটাটাও একটু অ্যানালাইসিস করে চার্টের মধ্যে বলে দিই যে কোথায় হাইয়েস্ট চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট বা কোথায় হাইয়েস্ট ওয়াই বিল্ড আপ হয়ে আছে। তো যদি এখানে দেখা যায় কি এই যে 25,000 এই যে লেভেলটা রয়েছে 25,000-এর এখানে কিন্তু হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট রয়েছে কল সাইডে, যেটা কিনা প্রায় 75.33 লাখসের মতো রয়েছে। আর পুট সাইডে যে ওপেন ইন্টারেস্ট রয়েছে এটা কিন্তু 40.1 লাখসের মতো রয়েছে। এরপরে আরেকটা যে ওপেন ইন্টারেস্ট হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট কল সাইডে বিল্ড আপ হয়েছে সেটা কিন্তু 24,900 এই স্ট্রাইক প্রাইসের কাছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই কি এইখানে যে কল রাইটিং হয়ে আছে প্রায় 34.94 লাখসের মতো কল সাইডে রাইটিং হয়েছে, আর পুট সাইডে রাইটিং হয়েছে 26.04, মানে 24,900 স্ট্রাইক প্রাইসে কল রাইটারের পাল্লা কিন্তু ভারী রয়েছে। আর 24,800 এই লেভেলটাতে যদি আমরা দেখি সেখানে কিন্তু পুট সাইডের যে রাইটার রয়েছে মানে পুট রাইটিং কিন্তু বেশি আছে, কল রাইটিং এখানে আছে 48.36 আর পুট রাইটার রয়েছে 57.92। আর 24,700 এই লেভেলের কাছে যদি আমরা দেখি 24,700-র কাছে কিন্তু কল রাইটিং হয়েছে 17.42 লাখস আর পুট রাইটিং হয়ে আছে 31.52 লাখস। যেহেতু পুট রাইটার্স কল রাইটারের থেকে অনেকটাই বেশি রয়েছে, তো সেক্ষেত্রে কি আছে কি এই 24,700 কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে। এবং 600-র কাছে যদি দেখি 600-র কাছে কিন্তু মেজর পুট রাইটিং হয়ে বসে যেটা কিনা 25.56 লাখস, যেখানে কল রাইটিং হয়েছে মাত্র 6.73। আর যদি চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট আমরা আজকের ক্ষেত্রে দেখি তাহলে এই যে মার্কেট স্ট্রাকচারস আমি বললাম এই মার্কেট স্ট্রাকচারসের মধ্যে হাইয়েস্ট চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যেটা কল সাইডে রয়েছে সেটা হচ্ছে 24,800 এই স্ট্রাইক প্রাইসটাতে রয়েছে, যেটা 24.39 লাখস কিন্তু কল সাইডে রাইটিং হয়েছে। হোয়ার অ্যাজ পুট সাইডেও কিন্তু সিমিলার কোয়ান্টিটি প্রায় 23.72 লাখস কিন্তু মানে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট আমরা দেখছি। তো আগামীকালে 24,800 এই লেভেলটা কিন্তু একটা পিওআই হিসাবে কাজ করবে, মানে এইটা হচ্ছে মেন একটা ম্যাগনেট হিসাবে কাজ করবে। 24,800-র উপরে প্রাইস কিন্তু 24,800-র উপরে যদি প্রাইস সাস্টেন করে বা এখানে যদি ডিউরিং ইন্ট্রাডে সেশনে যদি
পুট রাইটিং আরও বাড়তে থাকে কম্পেয়ার টু কল রাইটার্স, তাহলে কিন্তু প্রাইস আবার উপর দিকে যাবে। এবং আমি যে মার্কেট স্ট্রাকচারস অলরেডি আগের চার্টে আপনাদের শেয়ার করেছি, প্রাইস কিন্তু সেই লেভেলগুলোকে টেস্ট করতে পারে। হোয়ারাস যদি 24,800 নিচে প্রাইস রিজেকশন হয়, তাহলে কিন্তু নিচের দিকে যে সেল সাইড লিকুইডিটি আছে মার্কেট স্ট্রাকচারসে, প্রাইস কিন্তু সেই লিকুইডিটিগুলোকে কালেক্ট করবে। আর 24,600 এই লেভেলে কিন্তু যদি আমরা পুট সাইডে আজকের দিনে হায়েস্ট চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট দেখেছি প্রায় 7 লাখসের মতো। তো এই হলো মোটামুটি কালকের দিনের জন্য অ্যানালাইসিস। আপনারা এই লেভেলগুলো এবং চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট বা ওয়াইয়ের এই ডেটাগুলো নোট করে রাখতে পারেন এবং লাইভ মার্কেটে দেখুন প্রি মার্কেট কোন জায়গাতে ওপেন হচ্ছে মার্কেট স্ট্রাকচারসের এবং কিভাবে লিকুইডিটি কালেক্ট করছে। এর সাথে আপনারা খেয়াল রাখুন কি অপশন চেইনে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট কোন দিকে বিল্ড আপ হচ্ছে এবং সেইভাবে কিন্তু আপনারা ট্রেড প্ল্যানিং করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, বাই বাই।